দীর্ঘ প্রায় এক বছর অপেক্ষার পর অবশেষে মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান অর্জন করল রায়গঞ্জের শ্রেয়াংশু ঘোষ। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্রেয়াংশু স্ক্রুটিনি ও আরটিআই এর মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের পর বাড়তি নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছে। গত বছর মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 683 নম্বর পেয়েছিল শ্রেয়াংশু। মাত্র কয়েক নম্বরের জন্য প্রথম 10-এ জায়গা না পাওয়ায় কিছুটা হতাশ হলেও নিজের নম্বর নিয়ে তার আত্মবিশ্বাস ছিল। বিশেষ করে ভৌত বিজ্ঞানে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়ায় সে পুনর্মূল্যায়নের আবেদন করে। প্রথমে স্ক্রুটিনিতে নম্বর বাড়লেও পরে শিক্ষকদের পরামর্শে আরটিআই এর মাধ্যমে খাতা দেখে একটি প্রশ্নের নম্বর বাদ পড়ার বিষয়টি সামনে আসে। এরপর সংশোধিত ফলাফলে সে মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান দখল করে। শ্রেয়াংশু জানিয়েছে এই সাফল্যে সে খুবই খুশি, তবে ফল প্রকাশের সময় সহপাঠীদের সঙ্গে একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে না পারার আক্ষেপও রয়েছে তার। পরিবারের সদস্যরাও এই সাফল্যে উচ্ছ্বসিত। শ্রেয়াংশুর বাবা জানান, ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে সে এবং সেই লক্ষ্য পূরণে পরিবার সব রকম সহযোগিতা করবে। শিক্ষকরাও শ্রেয়াংশুর অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে নিজের ওপর বিশ্বাস রেখেই সে এই সাফল্য অর্জন করেছে। তোমার নাম? আমার নাম শ্রেয়াংশু ঘোষ। বাড়ি? বাড়ি কাঞ্চনপল্লী, রায়গঞ্জ, কীর্তন 56 প্রভু মন্দিরের পাশে। বলছি তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? মাধ্যমিক? আমি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে পড়েছি, ক্লাস 10 অবধিও এখনও ওখানেই কন্টিনিউ করছি। তো গতকাল যা জানা যায় যে তুমি মানে একটা রিভিউ পিটিশন করে সেখান থেকে দশম হয়েছো। হ্যাঁ, তো বিষয়টা কি সেটা যদি বলো। প্রথম যখন মাধ্যমিকে গত বছর রেজাল্ট বেরিয়েছিল, সম্ভবত 2রা মে, তখন 683 এসেছিল 700-র মধ্যে। তো আমি ফিজিক্যাল সায়েন্সের নাম্বার নিয়ে স্যাটিসফাইড ছিলাম না, 93 এসেছিল। তো আমি স্ক্রুটিনি করি, তখন স্ক্রুটিনি করে আমার 2 নম্বর বেড়েছিল, 685। আর যেটা র্যাঙ্কের জন্য মার্কস ছিল সেটা 686। তো 1 নম্বরের জন্য যেহেতু র্যাঙ্কটা হাতছাড়া হয়ে যায়, তখন একটা মনের মধ্যে একটা মানে স্যাটিসফ্যাকশন আসেনি তখনও, কারণ ফিজিক্যাল সায়েন্সে আরও বেশি নাম্বার আশা করেছিলাম। তো তখন অনেকেই আমার স্কুলের টিচাররা অনেকেই আমাকে ইনসিস্ট করলো যে আরটিআইয়ের মাধ্যমে যে খাতা নিজের ছাত্র নিজে খাতা রেখে দেখতে পারে, এবং তো আমি সেটা কীভাবে হয় সেটা টিচারদের কাছ থেকে জেনে নিয়ে অ্যাপ্লাই করেছিলাম, এবং সেটা খাতা এসেছিলো এই 4-5 মাস আগে। এবং গতকাল এবং আমি সেই এক জায়গায় দেখা যাচ্ছিল যে আমাকে একটা সঠিক উত্তর সেখানে হয়তো স্যার কোনো কারণে বা ওভারলুক করে যাওয়ার কারণে ওখানে নাম্বার দেননি। তাই আমি সেটা জায়গাটাকে মার্ক করে আমার বোর্ডে পাঠিয়ে দিয়েছিলাম, এবং গতকাল সেটা রেজাল্ট এসেছে এবং দেখা যায় যে সেখানে আমার 1 নম্বর বেড়েছিল এবং আমি যথারীতি 10th র্যাঙ্কে প্রবেশ করি। তোমার এর আগে কত র্যাঙ্ক ছিল, মানে যখন ফার্স্ট রেজাল্ট বেরোয়? প্রথম যখন রেজাল্ট বেরোয় 683, তো স্বাভাবিকভাবে মানে 13th বা 14th। আর তারপরে স্কুটিনির পর 11th পজিশন এসেছিল। এখন সেটা 10th এসে দাঁড়ালো। কেমন লাগছে? ভালো লাগছে, নিজের মধ্যে কনফিডেন্স ছিল যে এই নাম্বারটা আমি পেতে পারি। আর যেহেতু যদিও একটু দেরি হয়ে গেল, কিন্তু ও যথারীতি অন্যদের মতো আমারও একটু আনন্দই হচ্ছে। এই যে সবার সঙ্গে 1 থেকে 10-এ না আসতে পারা, একটু পরে আসা, কোথাও কি খারাপ লাগছে সেই জায়গাটা? হ্যাঁ, আর তাছাড়া যেহেতু খাতা তো মানুষই দেখেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই কারোকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না, এখন পরবর্তীর জন্য এগিয়ে যাওয়া। বলছি আপনারই ছাত্র, আজকে আপনি তার বাড়িতে এসেছেন, যে গতকাল সে জানতে পেরেছে যে সে মাধ্যমিকে দশম হয়েছে প্রায় 1 বছর পর। আপনার প্রতিক্রিয়াটা যদি বলেন। খুব ভালো লাগছে। এর আগেও আদৃত, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত এবং কৌস্তব মাধ্যমিকে প্রথম এবং দশম হয়েছিল। তার সাথে ও এই 1-2 নাম্বারের জন্য সেই সময়তে যখন মাধ্যমিকের রেজাল্ট বাড়ায় তখন ও 483 ছিল, ওর মানে 683 ছিল, সেই সময় 13th র্যাঙ্ক ছিল।
কিন্তু ওর যে ভৌত বিজ্ঞানের নাম্বার সেই নাম্বারে ও স্যাটিসফাই ছিল না বলে ও স্কুটনি করে। পরবর্তীকালে ওর 2 নাম্বার বাড়ে স্কুটনি করার পরে। পরবর্তীকালে নাম্বারটাতে স্যাটিসফাই ছিল না বলে ও আরটিআই করে। আরটিআইয়ের মাধ্যমে গতকালই জানতে পারে যে 1 নাম্বার বাড়ে। পরিবারের লোকজন আমাকেও ফোন করে বলে, তা আমি ভীষণভাবে আপ্লুত হই, কারণ বর্তমানে ও সায়েন্স নিয়ে পড়ছে এবং খুব একজন মেধাবী ছাত্র। ও নিজের মধ্যে এতটাই কনফিডেন্স ছিল যে ও জানতো যে ও 1 থেকে 10-এর মধ্যে ঢোকারই কথা। কোনো কারণবশত, কোনো মিস্টেক বশত, বাই মিস্টেক হয়তো সেখান থেকে 10-এর বাইরের পজিশনে চলে এসেছিল, কিন্তু নিজের মধ্যে যে সংযম বা নিজের মধ্যে সেই ব্যাপারটা আত্মোপলব্ধি থাকলে পরে তাহলে সে কিন্তু লড়াই করে শেষে কিন্তু জয়টা তারই হয়। তার নজির হচ্ছে শ্রেয়াংশু। সেই দাদা, আপনার নাম এবং পেশাগতভাবে আপনি কী করেন? আমার নাম শান্তনু ঘোষ। আমি পেশাগতভাবে আমি ব্যবসায়ী। বলছি, এই যে আপনার ছেলে প্রায় 1 বছরের অপেক্ষা, তারপরে গতকাল জানতে পেরেছেন যে 10ম হয়েছে, কেমন অনুভূতি সেটা যদি বলেন? সবসময় এই অনুভূতিটা তো ভালোই। ছেলেরও মানে কোনো উন্নতি দিতে বাবা মার ভালোই লাগে সবসময়। তো প্রায় 1 বছর বাদে এটা হলো, এটা একটু আগে হলে ভালো হতো বলে মনে হয়? যেটা হয়ে গেছে সেটা তো নিয়ে ভেবে লাভ নেই। তবুও এখনই মানে 1 বছর পরে হলো, সেটা অবশ্যই আনন্দের। যখনই হোক সেটা আনন্দের। বলছি যে এই যে আপনার ছেলে এত ভালো একটা ফলাফল করেছে, আগেও ভালো ছিল, বর্তমানে আরেকটু 1 ধাপ এগিয়েছে বলা যেতে পারে। তো ওর পড়াশোনার মানে রুটিনটা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি বলেন। পড়াশোনার নির্দিষ্ট কোনো সময় নেই। ওর যখন ইচ্ছা হয় ও তখনই পড়তে বসে যায়। মানে নির্দিষ্টভাবে কোনো টাইম ও বেঁধে নেই। যখন ইচ্ছা হলো পড়ে নিল, আবার কোনো সময় কোনো দিন সারাদিনই হয়তো পড়ে না, আবার কোনো দিন সারাদিনই হয়তো পড়ে। এইভাবেই চলে যায়। ওর কতজন গৃহশিক্ষক ছিল মাধ্যমিকের সময়? ওর প্রায় মাধ্যমিকের সময় ওর প্রায় প্রতিটা সাবজেক্টে একটি করে টিচার ছিল। হ্যাঁ, ওইটাই মানে প্রতিটা সাবজেক্টে পুরো একটি করে টিচার ছিল। বর্তমানে কি হওয়ার ইচ্ছা? ও তো বলে ওর মানে ডাক্তারি এইতে যাওয়ার ইচ্ছা, যে পেশাগতভাবে যেহেতু ডাক্তার একটি মানে মহৎ কাজ, ওর ইচ্ছা করার, কিন্তু এখন কত দূর যেতে পারবে সেটা হচ্ছে ব্যাপার। পারিবারিক সেই সাপোর্ট? হ্যাঁ, আমরা যতটা পারবো চেষ্টা অবশ্যই করবো। মানে ও যদি মানে পারে সেই জায়গায় পৌঁছাতে, আমরা ওকে সবভাবে সাহায্য করবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।